তাকে যখন জিজ্ঞেস করেছে মুহাগিরি সেই হিন্দু পুরোহিতকে যে আপনি এটা কেন করলেন, রামগিরি মহারাজ নামও কেমন এগুলি, রামগিরি মহারাজ হিন্দু পুরোহিত, যে আপনি এটা বললেন কেন? তখন তিনি বলল যে না, এটা হচ্ছে একটা প্রেক্ষাপটে বলেছি। কি প্রেক্ষাপট? বাংলাদেশের ভূখণ্ডে সংখ্যালঘুদের উপরে যেভাবে মন্দিরে আক্রমণ হয়, হিন্দুদেরকে যেভাবে নির্যাতন করা হয়, হত্যা করা হয়, সেটার প্রতিবাদে আমি এখানে কথা বলেছি। আমি বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ যাবৎকালে যেভাবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিয়ে সহ অবস্থান চলছে, তোমার মহারাষ্ট্রে যেখানে প্রতিনিয়ত মুসলমানদের উপরে গরুর কসাইয়ের মতো নির্যাতন নিষ্পেষণ চালিয়ে তাদেরকে প্রকাশ্যে রাজপথে পিটিয়ে হত্যা করে, গরুর মতো জবাই করে তাদেরকে নৃশংসভাবে বর্বরতা ছাড়া তোমরা এর হাজার নয় লক্ষ কোটি ভাগের এক ভাগের ঘটনা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। এইরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা সেই ক্ষেত্রে অনেকাংশেই রাজনৈতিক ইস্যুকে আমরা খুঁজে পাই, কিন্তু কোন মুসলিম ইচ্ছা করে ভিন্ন ধর্মের লোকদের উপরে শুধু ধর্মীয় ইস্যুতেই তাদের মন্দিরে আক্রমণ করেছে এ যাবৎকালে এই রকম ঘটনার কোনো প্রমাণ আমাদের সামনে ফুটে ওঠে নাই। বিচ্ছিন্ন যে দুই একটি ঘটনা ঘটেছে এটাকেও আমরা সমর্থন করি না, কিন্তু এই রকম মিথ্যাচার করে তুমি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি উপহাস করার যে দৌরাত্ম্য দেখিয়েছ, এটা কখনো ক্ষমার যোগ্য না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। হয় তোমাকে ক্ষমা চাইতে হবে, অথবা মুম্বাইয়ের মুসলিমরা যেভাবে জেগে উঠেছে বাংলার এই ভূখণ্ড থেকে, সে সকল মুসলিমদের পক্ষে আমাদেরও সমর্থন রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, সাথে সাথে আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর যেখানে কাফের গোষ্ঠীরা সোচ্চার মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সে সকল অমুসলিমদের বিপরীতে আপনার শক্তি এবং সামর্থ্যের আলোকে যতটুকু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আপনি সর্বোচ্চ সুযোগটুকু প্রয়োগ করবেন এবং ব্যবহার করবেন। তন্মধ্যে আপনার চারপাশের মানুষদেরকে ওই সকল উগ্র হিন্দুত্ববাদী সম্পর্কে মানুষদেরকে জানান দিবেন, এবং বাংলাদেশের যে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান রয়েছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে, এগুলিও মানুষদেরকে, বন্ধুবর আশপাশের প্রতিবেশীদেরকে জানান দিবেন। সাথে সাথে ওই সকল মহারাষ্ট্রের যে সকল উগ্র হিন্দুত্ববাদীতে বিশ্বাস করে, মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত স্লোগান দেয়, মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাস বলে আখ্যায়িত করে মিডিয়ার সামনে তাদেরকে বিলেনে পরিণত করতে চায়, ওই সকল মানুষগুলির প্রোডাক্টগুলিকে বর্জন করুন। এখনই সময় এসেছে ওই ভারতকে বয়কট করুন, তাদের পণ্যগুলিকে বর্জন করুন, না হয় আগামী দিন আরো ভয়াবহ দিন আসছে, সেজন্য আপনি মোকাবেলা করার আর কোনো পথ খুঁজে পাবেন বলে মনে হয় না। আপনার সামর্থ্য যতটুকু আছে কমপক্ষে তা করুন, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারি, সেই মুম্বাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করেছে, বাংলার ভূখণ্ড থেকে আমার এর চেয়ে বেশি করার আর কিছু ছিল না, আমার সাধ্যের সবটুকু দিয়ে তাদের তৈরি করা পণ্যগুলিকে বয়কট করেছি। বিশ্বনবীর মর্যাদাকে সমুন্নত রাখার জন্যে আমি আমার চারপাশের মানুষকে রাসূলুল্লাহর জীবন সিরাত পাঠের জন্য উদ্বুদ্ধ করেছি। আমার সন্তানগুলিকে আমরা আজকে কাদের জীবনী পড়াই? আইনস্টাইনের জীবনী পড়াই। আমার সন্তানকে আইনস্টাইন বানাতে চাই, আব্রাহাম লিঙ্কন বানাতে চাই, উমুক তুমুককে মডেল বানাতে চাই, অথচ মুসলিম সন্তানরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবন চরিত্রের এমন কোন দিক বাদ দেয়নি যা মানুষের জন্য কল্যাণকর নয়, সবকিছু সেখানে রয়েছে। আর আজকে তার জীবনী সম্পর্কে আমরাও জানি না, আমাদের সন্তানরাও জানে না। জিজ্ঞেস করলে এখানে হয়তো একজনকেও পাওয়া যাবে না যে রাসূলুল্লাহর জীবনী আদ্যপান্তে সংক্ষিপ্ত আকারে হলেও পড়েছে, একজনকে হয়তো বা পাওয়া যাবে। এটা দুঃখজনক।